বাংলাদেশে জঙ্গি আছে, কিন্তু এখানে দুটো এক্সট্রিম আছে। আমি দুটো এক্সট্রিমের কথা বলি। আগের সরকারের সময়, মানে আমি ইন্টারিম কথা বলছি না, তার আগের সরকারের সময় জঙ্গি সমস্যাকে যেই স্কেলে দেখানো হয়েছে, এটা তাদের ক্ষমতায় থাকার একটা ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিলেন যে বাংলাদেশে জঙ্গি আছে, জঙ্গিরা সব দখল করবে, সুতরাং আমি নির্বাচন করলাম কিনা দেখার দরকার নেই, আমাকে ক্ষমতায় রাখো। দ্যাট ওয়াজ এ ন্যারেটিভ। এটা এক্সিজারেটেড হয়েছিল ওই সরকারের সময়। পরবর্তীতে যে সরকারের সময়, ইন্টারিমের সময়, এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করেছে যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই। এটাও আরেকটা এক্সট্রিম, এটাও ভুল কথা। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি, জঙ্গিবাদ ছিল, আছে। সেটাকে আমরা আসলে কমব্যাট করতে চাই। এবার এই সতর্কতার মানে হচ্ছে এটা খানিকটা ঝুঁকি তৈরি করেছে, কারণ 1.5 বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। সেটারই খানিকটা ইম্প্যাক্ট আমরা বলতে পারি। এই সরকার এগুলো কমব্যাট করবে। জনগণকে এটুকু বলতে চাই, এই ঝুঁকি এমন না যে এটার জন্য ভয় পেতে হবে, কিন্তু সেই পুরনো কথা, আমরা যদি কোনো একটা সংকটকে বা ডিজিজকে স্বীকার না করি, ওটা চিকিৎসা হবে না। সো ইটস দেয়ার, আমরা এটাকে একেবারে শূন্যের কোঠায় নামিয়ে আনার চেষ্টা করব। কিছু মানুষ বেরিয়েছিলেন। এখন সরকারের নিয়মিত কাজ, এটা একদম নিয়মিত কর্মকাণ্ডে বা কাজের পার্ট যে সরকার এগুলো কমব্যাট করবে। কারণ বাংলাদেশে এই ধরনের একটা প্রবণতা, এভাবে আমরা যদি চিন্তা করি, এটা সরকারের জন্য কোনো কমফোর্টেবল ব্যাপার না, জনগণের জন্য তো নাই। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, ঘরে রাখুন আরএফএল ল্যাডার। খুবই ভালো প্রশ্ন। তার সাথে আমি একটা আপনার সাথে আরো যোগ করে দেই, মানে সরকারের জায়গা থেকে এগুলো যোগ করার কথা না, যে এবার মানে চাষের খরচও বাড়ছে। মানে আমাদের অনেকেই যথেষ্ট সহজে তারা জ্বালানি পাননি, সেচের সমস্যা হয়েছে। আমি এই ব্যাপারটাকে বিবেচনায় নিচ্ছি। আমি এটাকে একটা যৌক্তিক দাবি বলে মনে করি। প্রতি বছর বাই ডিফল্ট সাম পার্সেন্টেজ অন্তত ইনফ্লেশন অ্যাডজাস্ট করা উচিত। আমি আপনার সাথে নীতিগতভাবে একমত। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এই ব্যাপারে তথ্য পৌঁছে দেব এবং আমি পার্সু করবো, আমি আপনাকে কথা দিচ্ছি। আচ্ছা, আগে একটা জিনিস একটু বলে রাখা ভালো, আমি আজকে ডিসিশন নিয়ে এসেছিলাম, আপনাদের প্রশ্নটা আমি আবার নিজে মুখে বলবো, কারণ আমি দেখেছি অনেকে লাইভে প্রশ্নটা শুনছেন না, সো আমি ভুলে গেছি। আর আরেকটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা সরকারের পক্ষ থেকে ব্রিফিং। সো প্রশ্নগুলো এক্সক্লুসিভলি সরকারের কাজ নিয়ে হলে সবচেয়ে ভালো হয়। ভাই প্রশ্ন করেছেন যে বিএনপি দল হিসেবে স্টেক হোল্ডার হলো, বিরোধীরা মনে করছে বিএনপি কিছু না, তারাই সব কিছু। সো খানিকটা রাজনৈতিক, কিন্তু একই সাথে আবার পরে যে প্রশ্নটা করছে সেটা সরকারের সাথে রিলেটেড। সেটা হচ্ছে সরকারকে তারা যদি হয় চাপে ফেলতে থাকেন, সরকারের পতন ঘটাতে চান, তাহলে কি করবেন। একটা কথা একটু বলা দরকার, এটা নিয়ে আসলে আমি বলছি প্রত্যেককেই। ধরুন কোনো সরকার তার দেয়া প্রতিশ্রুতি রক্ষা করলো না, এটা তো খুবই উদ্ভট ব্যাপার না? আমাদের এই অঞ্চলে কি এটা হয় না? হয়। এই সরকার কি এখন পর্যন্ত তার দেয়া কোনো কথা রক্ষা করেনি? আমার উত্তর হচ্ছে এটা ভুল। রক্ষা করছে, কিন্তু তর্কের খাতিরে আবারও বলছি, প্লিজ ফটোকার্ড লিখে দিবেন আপনারা, এরপর আমি বলেছি সরকার রক্ষা করেনি। না, আমি এরকম কিছু বলছি না। এই যে দেখেন কত উল্টোপাল্টা কথা বলতে হচ্ছে জাস্ট বিকজ এই ধরনের ফটোকার্ড হয়। আবারও বলছি, আপনার যদি মনে হয় সরকার তার দেয়া কোনো প্রতিশ্রুতি রক্ষা করছে না, তাহলে একটা গণতান্ত্রিক ব্যবস্থার পথ কি? শেখ হাসিনার সময় আমরা পেঁয়াজের দাম 300 টাকা হলে আমি কিন্তু বলেছি তুমি ক্ষমতা থেকে নামো। পেঁয়াজের দাম 300 টাকা, তার মানেটা হচ্ছে এই স্মরণ করিয়ে দেয়া তুমি অবৈধভাবে ক্ষমতায় আছো। সো যত কিছু সমস্যা হবে আমি এটা ধরে তোমার পতন চাইবো, কিন্তু এটা একটা বৈধ সরকার। সো বৈধ সরকারকে ডিল করার প্রসেস হচ্ছে নির্বাচন। আপনি সংসদে কথা বলুন, টকশোতে তো দুর্দান্ত সরকারের বিরুদ্ধে পারফর্ম করছেন, সোশ্যাল মিডিয়া, মাঠে, আবারও বলছি, ইভেন মিসইনফরমেশন ডিসইনফরমেশন আপনি ছড়াচ্ছেন, সরিয়ে রাখি, মাঠে তারা ক্যাম্পেইন করছেন সরকার বা বিএনপি কি কথা রাখে নাই, এগুলো করুন, জনগণকে কানেক্ট করুন এবং আগামী নির্বাচনে ভোট চান। সো জনগণ আপনাদেরকে নির্বাচন করে এবং আপনাদের ভালো হয়। আমি তো বরং এটা মনে করি সরকার কিছু কাজ করছে না, এটা সরকারকে করানোর চাইতে আপনি হাতে রাখেন, এটা আপনার জন্য সুবিধা। এটা নিয়ে আপনি রাজনীতি করতে পারবেন, সরকারকে ক্রমাগত চাপে ফেলতে পারবেন। গণতান্ত্রিক ব্যবস্থা এভাবে চলাটা আমাদের শিখতে হবে। আসলে সমস্যা যেটা হয়েছে, আমরা তো শেখ হাসিনার সময় যেভাবে ফাইট করছি, আমি এই কথা খুব বলতাম যে একটা স্বৈরাচারী ব্যবস্থার মধ্যে থাকার মূল সংকটটা হচ্ছে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় কিভাবে অপারেট করে, কিভাবে নেগোসিয়েট করে, কিভাবে চাপ প্রয়োগ করে, কোন ভাষা ব্যবহার করে, সেটা আমরা ভুলে যাই। আমি আমাদের সমাজের গুরুত্বপূর্ণ পাবলিক ইন্টেলেকচুয়ালদেরকেও বলতে শুনেছি যে শেখ হাসিনা এত শক্তিশালী, তাকে নামায় ফেলতে পারছি, আপনি কে? এটা ভাষা হওয়া উচিত না। বিএনপি কখনো কখনো তার বা এই সরকার তার কিছু প্রতিশ্রুতি থেকে যদি সরেও আসে, দেখেন কত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে হচ্ছে, ক্লিয়ার করে কথা বলতে হচ্ছে। আমি এখনো মনে করি না এটা হয়েছে। যদি হয়ও সেটা যৌক্তিক সমালোচনা করুন, চাপ প্রয়োগ করুন, তাতে সরকার কাজগুলো করবে।
আর না করলে তো 5 বছর পর নির্বাচন আছেই, সেখানে